নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইসরায়েলের জয় কামনা করেছিলেন। শুধু তাই নয়, ফিলিস্তিনের বিপক্ষে অস্ত্র সরবরাহ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রক্তপিপাসু নেতানিয়াহুর বন্ধু ইসরায়েলের কট্টর সমর্থক সুনাক অবশেষে চরম শিক্ষা পেলেন। অপমানজনক পরাজয়ের মধ্য দিয়ে বিদায় নিলেন সুনাক। কনজারভেটিভ পার্টি পরাজিত হওয়ায় সুনাক দুঃখ প্রকাশ করেছেন। এ যেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জয়। গত বছরের অক্টোবরে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের অপারেশনের পর তড়িঘড়ি করে ইসরায়েল ছুটে যান সুনাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরপরই সমর্থন নিয়ে 19 অক্টোবর ইসরায়েলের পা রাখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, হামাসের হামলা ছিল অবর্ণনীয় ও ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড। যুক্তরাজ্য ইসরায়েলের পাশে রয়েছে বলে জানান তিনি। এরপর তিনি বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৈঠকের পর যৌথ বিবৃতি দেন সুনাক। সেখানে স্পষ্ট করে বলেছিলেন, বন্ধু হিসেবে ইসরায়েলের সবচেয়ে অন্ধকার সময়ে পাশে দাঁড়াতে পেরে গর্বিত। সে সময় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা নিয়ে ব্রিটেনের ভেতর থেকেই চাপের মুখোমুখি হন সুনাক। বিরোধী 3টি রাজনৈতিক দল, এমনকি তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপিও ওই অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত রাখা উচিত বলে মত দিয়েছিলেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের সাবেক 3 বিচারপতির সঙ্গে যোগ দেন কমপক্ষে 600 আইনজীবী। তাদের মত ছিল, ইসরায়েলকে এইভাবে অস্ত্র দিলে গাজায় গণহত্যায় জড়িয়ে যেতে পারে ব্রিটেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পরাজয় মেনে নিয়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী লেবার পার্টি। দলটি সরকার গড়লে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচনে দলের ভরাডুবি হলেও সুনাক তার আসনে জয় পেয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে তিনি ফোন করেছেন। লেবার পার্টি জয়ী হয় তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে ফিলিস্তিনের ওপর যে বর্বরতা ইসরায়েল চালিয়েছে তার সমর্থক হিসেবে ঋষি সুনাককে মনে রাখবে ইতিহাস। ইসরায়েলের কট্টর সমর্থক ও ঋষি সুনাকের এমন লজ্জাজনক পরাজয়কে তার অভিবাসন নীতি, ব্রিটেনের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ কনজারভেটিভদের ব্রেক্সিট নীতির ফল হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।